যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেনি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য সাইয়েদনা ওমর ছড়িয়ে পড়েছে। এলান হয়ে গিয়েছে মুহাম্মাদের মাথা কাটার জন্য। এবার তারা বেরিয়ে পড়েছে হায়রে বিশ্ব নবীর মাথা কাটার জন্য। আমরা চলে গেলাম। হযরত ওমর ফারুক যেন সেখান থেকে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। বের হওয়ার পরে হায়রে একজনের সঙ্গে দেখা হলো, আর বলল হায়রে আজকে দেখি মুহাম্মদ বাড়াবাড়ি করতেছে, সেই মুহাম্মাদের আজকে মাথা ছুটিয়ে দেব। সেই সময় একজনের সঙ্গে দেখা হলো, যেমনি দেখা হলো সেই লোকটা বলল তোমাকে মুহাম্মাদের মাথা কাটতে যেতে হবে না, প্রথম নাম্বার তুমি তোমার বাড়ি চলে যাও, তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার বোন তোমার ভগ্নপতি দুইজনেই যেন ইসলাম কবুল করে নিয়েছে, কোরআন তেলাওয়াত করে। সেই সময় সেই জায়গা থেকে ফিরে চলে গেল। সেই রাগের গোসার কারণে বাড়িতে যাওয়ানোর পরে ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, আওয়াজ এমনি দিয়েছে, আওয়াজ দেওয়ানোর পরে দরজা খুলতেছে না, বারবার ধাক্কা দেয় দরজায়, কিন্তু দরজা খুলতে চাই না। বারবার ধাক্কা দেওয়ার পরে যখন দরজা খুলেছে, তার বোন ফাতেমারে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারানোর পরে তার বোন বলতেছে আমারে যেই মুহাম্মাদের উপরে, যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এনেছি, যেই কোরআন তেলাওয়াত করতেছিলাম, সেটা থেকে তুমি আমারে বাধা দিতে পারবা না। সেই সময় হযরত ওমর বলতেছে হায়রে আমার বোন, বলো বলো তুমি কি পড়তেছিলে, আমার শুনতে ভালো লাগতেছিল, তুমি কি একটু আমার শোনাবা না? সেই সময় তার বোন বলতেছে হায়রে আমার ভাই, তুমি যদি এই কোরআন শুনতে চাও, তুমি কোরআন শোনার সামর্থ্য রাখো না, কারণ তুমি প্রথম নম্বরে পবিত্র হয়ে এসো। অপবিত্র মানুষকে কোরআন কখনো স্পষ্ট করতে দেওয়া হয় না। সেই সময় সাইয়েদনা ওমর যেন গোসল করে আসলেন, ওযু করে আসলেন, সুন্দরভাবে বসলেন। এইরকম করে যখন বসে, সঙ্গে সঙ্গে যখন কোরআন পড়তে শুরু করেছে, হযরত ওমরের বোন ফাতেমা কোরআন পড়তে শুরু করেছে। আমরা কোরআন বুঝতে জানি না, আমরা বুঝি না, কিন্তু সাইয়েদনা ওমর যখন এইরকম করে সূরা হাক্কা পড়তেছিল, এইরকম করে যখন পড়ে, তখন তার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসতেছে। এইরকম করে যখন এসেছে, সেখান থেকে বের হয়ে তার বোন ফাতেমারে বলে হায়রে ফাতেমা বোন, সেই মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে বলো বলো, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে নেব। সেই জায়গা থেকে যেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে গিয়েছে। বের হওয়ার পরে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। এই সময় আল্লাহর নবীর বাড়ির সামনে আসা যখন এসেছে, এবং হামজা এবং আলীরা সবাই বলতেছে, বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা বলতেছেন আমাদের নবী, দয়ার নবী, আপনি একটু লুকায়া যান, একটু আর হয়ে যান, কারণ আজকে ওমর আপনাকে মারার জন্য আসতেছে, ওমর আপনাকে ছেড়ে দেবে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবারা, আজকে ওমরকে আসতে দাও, বাধা দিও না, আমি আজকে কোথাও যাব না। কারণ সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি একদিন আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিলাম, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, ও মাওলা রে, তুমি দুইজনের ভিতরে একজনকে তুমি ইসলামের দাওয়াত কবুল করিয়ে নাও, কারণ ইসলামের সাথে নিয়ে এসো, কারণ দুইজনের ভিতর থেকে একজন আল্লাহ তুমি কবুল করে নাও। মনে হয় আজকে আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আজকে মনে হয় ওমর ফারুক ইসলাম কবুল করে নেবে। এইরকম রাগান্বিত অবস্থায় সাইয়েদনা ওমর আসলেন। আসানোর পরে বিশ্বনবীর মাথা কাটা তো দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে যেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে যেন তলোয়ার রেখে দিয়েছে, আর বলতেছেন ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি কালেমাটা পড়ায়া দেন গো নবীজি, আর সহ্য হচ্ছে না গো নবীজি, এখনই কালেমা পড়ে ইসলাম কবুল করে নেব গো নবীজি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়লেন। তারপরে সাইয়েদনা ওমর বললেন, নবী গো আপনি বলুন তো এটা কি সত্য ধর্ম নয়? সেই সময় বিশ্বনবী বললেন, ওমর রে, এটা তো সত্য ধর্ম। বলতেছেন গো নবীজি, তাহলে ইসলাম প্রচার করতে বাধা কেন? সেই সময় নবীজি বললেন, এখন আস্তে আস্তে করে ইসলাম প্রচার করতেছি। সেই সময় ওমর বললেন, নবী গো আমাকে একটা পারমিশন দেন, একটা মিছিল করার জন্য আমাকে অর্ডার দেন গো নবীজি। আজকে আমি এই মদিনার মক্কা নগরে সমস্ত লোককে কালিমা পড়ায়া দেব গো নবীজি। সেই সময় সাইয়েদনা ওমর বাড়ি থেকে বের হলেন, রাস্তায় ঝান্ডা নিয়ে বের হলেন, কালেমার পতাকা। রাস্তায় বের হওয়ার পরে বললে, কার বুকের পাটা রয়েছে এসো, আমি ওমরের সামনে এসে বলো কার ক্ষমতা রয়েছে আজকে বলো
হলো আজকে কেউ যদি বিশ্বনবীর মুখালিফত করতে যাও, সেই বিশ্বনবীর খেলাফে কেউ যদি কথা বলো, ইসলামের কথা যদি না মানতে চাও, তাহলে এই তলোয়ার দিয়ে সোজা করে দেব। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়লেন, মুসলমান হলেন। কেন? কারণ কোরআন শুনে দিল অন্তর হলো, অর্থাৎ অন্তরে ফেটে গেল, কোরআন তার অন্তরে চলে গেল। ওই জন্য রব্বুল আলামিন বললেন, কোরআন বললেন আমি কোরআন আরবিতে নাজিল হয়েছি, বুঝতে পারলেও তোমরা সবাই বুঝতে পারবে। রব্বুল আলামিন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। রব্বুল আলামিন বললেন, কোরআনের পরিচয় দিয়েছে নিজেই কোরআন। কোরআন বলছে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি, আমি ইংরেজি হয় নাই, বাংলাতে হয় নাই, হিন্দিতে হয় নাই, আমি কোরআন নাজিল হয়েছি আরবি ভাষাতে। আবার কোরআন নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনকে মুশকিল মনে করো, আরবি বলে না, না কখনোই নয়। কোরআনটা সহজ সহজ সহজ, এই কোরআনের মতো কিছুই সহজ হয়ে যায় না। আজকে কেউ বলতে পারবে কোন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম কোন ধর্মের কিতাবকে মুখস্থ করেছে? কেউ মুখস্থ করে না আমাদের বাংলা ভাষা, কিন্তু আমরা বাংলা ভাষা মুখস্থ করতে পারি না। এবং যারা হিন্দি, কেউ কোনো কিতাব মুখস্থ করতে পারেনি, কিন্তু কোরআন এমন একটা কিতাব যারা ইংলিশ পড়তে পারলেও কোরআন পড়তে পারে, হিন্দি পড়তে পারলেও কোরআন পড়তে পারে, যে কোনো ভাষা হোক না কেন, এটা হচ্ছে সহজ ভাষা, আরবি ভাষা। আল্লাহ নিজেই তার প্রমাণ দিয়েছে। এই করে করে কোরআনের আওয়াজ, কোরআনের ধ্বনি যখন কাফেররা শুনতে পেত, তখন পাগল পারা হয়ে যেত। সেই সময় কাফেরদের অন্তর ফেটে যেত, আর বলতো, হায় রে, কি কোরআন পড়ে মোহাম্মদ, যেন আমাদের দিলটা ফেটে যায়। বিশ্বনবী কি আবৃত্তি করে, কি তেলাওয়াত করে, আমরা আর সহ্য করতে পারি না। এইরকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের কাছে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা গিয়ে গিয়ে কান লাগায়া শুনতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা এরা সবাই গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনতো। এইরকম করে 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 যেন তারা এক অপরের সঙ্গে দেখা হলো, তখন বলল আবু জাহেল, উতবা, সাইবা, তোরা আর কোরআন শুনতে যাস না, আজকে তোমাদের সঙ্গে সবার সঙ্গে একটা লিপিবদ্ধ হয়ে গেল, একটা যেন হাতে হাত বায়াত হয়ে গেল। আজকের পর থেকে মুহাম্মাদের যে তেলাওয়াত করে ওটা শুনতে যাওয়া যাবে না। কেউ যদি তোদের ভিতরে, আমাদের ভিতরে কেউ চলে যায়, তাহলে তাকে যেন এই এলাকায় যেন তাকে এইরকম করে তার মাথার চুলগুলিকে কালো করে দিয়ে, সেই চুলগুলিকে কামিয়ে তাকে যেন রং মাখায়া রাস্তায় রাস্তায় ঘোরানো হবে। যখন এইরকম করেছে, এইরকম যুক্তি হয়েছে, কিন্তু কেউ যেতে পারবে না। এবার যখন রাত্রি হয়েছে, সাইয়েদনা ওমর বলে, হায় রে, আজকে মনে হয় কেউ যাবে না, আজকে আমি চলে যাই। সেই সময় উতবা, সাইবা এরা সবাই মনে করেছে মনে হয় কেউ যাবে না, আমি যাই। কিন্তু রাতের অন্ধকারে সবাই যেন চলে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। এবার তাদের সবার সঙ্গে যেন আবার দেখা হয়ে গিয়েছে। সেই দিন আবার তারা বায়াত করেছে, আজকে কারে তোমরা ধোঁকা দিবা, আজকে তো তোমরাই কোরআন শুনতে এসেছো। এইরকম করে করে তারা এরকম করে কোরআন থেকে দূরে সরিয়েছে লোকদেরকে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কাফিররা, বেদিনেরা বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা যখন কোরআন পড়তেন, তখন কাফিররা, বেদিনেরা কি করত? তখন কোরআন না শুনে, কোরআনের আওয়াজ না শুনে তারা হাত তালি মারতো। এইরকম করে গান বাজনা বাজাতো, হাত তালি মেরে মেরে তাদেরকে ডিস্টার্ব দিত, যাতে করে বিশ্বনবীর আওয়াজ কেউ না শুনতে পায়, সাহাবায়ে কেরামদের কোরআন কেউ শুনতে না পায়। এইরকম করে করে তারা বিশ্বনবীর ডিস্টার্ব দিত। ওই জন্য আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, কাফিররা যেখানেই থাকুন না কেন, ওদের কানে কোরআনের আওয়াজ যাবেই যাবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কোরআন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য গিয়েছে, অস্থির হয়ে আছে, মানুষেরা শুনতে চায় না। যখন শুনতে চায় না, কোরআন তেলাওয়াত করে,
ইসলাম প্রচার করতে গিয়েছে তারা ইসলাম প্রচার শুনে না, অর্থাৎ বিশ্বনবীর কথা শুনতে চাই না। বিশ্বনবী বড় অস্তিত্ব হয়ে গেলেন, সেই রাস্তা দিয়ে জিন জাতি যাচ্ছিল, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে তারা পাগল পারা হয়ে ইসলাম কবুল করে নিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফরুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই কাফিরেরা যখন, ওই জিনেরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন বিশ্বনবীর আওয়াজ শুনতে পেল, কোরআনের আওয়াজ, সঙ্গে সঙ্গে বলল, হায় রে, আমরা কি আশ্চর্য কিতাব শুনলাম, আজকের পর থেকে কখনোই শুনিনি। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে আমাদের কানে কোরআনের আওয়াজ চাই না, আমরা কোরআন শুনতে চাই না, আমরা কোরআন মানতে চাই না, আমরা কোরআনের রক্ষণাবেক্ষণ হতে পারি না। আল্লাহ বলছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, কোরআন নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাহ এই কোরআন নাজিল করেছে, দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছে, আবার কোরআনের রক্ষণাবেক্ষণ আমার আল্লাহ নিয়ে নিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আবার আমি আল্লাহ কোরআনের রক্ষণাবেক্ষণ করব, অর্থাৎ আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। তোমরা কেউ কোরআনের হেফাজত করতে পারবে না। আমি আল্লাহ যখন কোরআন নাজিল করতে পেরেছি, আমি আল্লাহ এই কোরআনটা হেফাজত করে নেব। অনেক মানুষ কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনের বাণীকে মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ চালাতে পারেনি। আল্লাহ তার প্রমাণ নিজেই চ্যালেঞ্জ দিয়েছে, দুনিয়ার মানুষেরা রে, ইউরিদুনা লিইউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনকে বন্ধ করে দিতে চাও, দিয়ে কোরআনকে শেষ করে দিতে চাও, কিন্তু না না, এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছি রে গোলাম। এই কোরআনের মতো তোমরা কোরআন বানিয়ে দেখো, কোরআন শেষ করার জন্য ষড়যন্ত্র চালাও, কখনোই সেটা সম্ভব নয়। আল্লাহ বলতেছেন, গোলাম, তোমাদেরকে কোরআনে সন্দেহ হয় নাকি? এই কিতাবে কি তোমাদের কোনো সন্দেহ আছে নাকি? কোন মানুষ যদি একটা ছোট্ট বই লেখে, প্রথম নাম্বারে লিখবে, আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। কেউ যদি বক্তৃতা করে তাহলে বলে, আমার ভুল হয়ে ক্ষমা করবেন। কেউ যদি কোন জায়গায় কোন গল্প করে তাহলে ভুল হওয়ার আগে ক্ষমা চাইবে। কিন্তু আল্লাহ এই পবিত্র কোরআন আল কারীম নাযিল করার পূর্বেই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এই কোরআনের ভিতরে কোনোই সন্দেহ নেই, কোনোই ভুল নেই, কোনো কিছুই নেই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো অবকাশ থাকতেই পারে না ভুলেই। আবার আল্লাহ বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য, এই কিতাবটা হলো হেদায়েত মানুষের জন্য। এই কিতাবটা যারাই পড়বে তারাই হেদায়েত পাবে, এই যে কিতাবটা যারাই মানবে তারাই হেদায়েত পাবে। এই কিতাবের কাছে যারা যাবে না তারা কখনোই হেদায়েত পেয়ে যেতে পারে না। এই কিতাব থেকে যদি দূরে থাকো তাহলে হেদায়েতের আশা তুমি কখনোই করো না, কখনোই সম্ভব নয়। কারণ তুমি ভুল বের করতে চাচ্ছ। আজকে এই কোরআনের আজ থেকে নিয়ে কেউ ভুল বের করতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কেউ কোরআন শুনতে যেত, মানা করা হতো, হাততালি দেওয়া হতো, তাদেরকে বলা হতো একটা পাগল তেলাওয়াত করছে, তার কাছে তোমরা কখনোই যেও না। লোকেরা অন্য অন্য জায়গা থেকে কোরআন শোনার জন্য, অর্থাৎ হজ করার জন্য বাইতুল্লাহ যেত। বাইতুল্লাহ যাওয়ানোর পরে হায়রে দেখতো এইরকম করতে করতে কাফেরেরা ওই হজকৃত মানুষদেরকে ভাঙাতো। ওই যে জায়গায় দেখতে পাচ্ছ একজন পাগল আছে, ওর কাছেও তোমরা যেও না, ওর পাশেও তোমরা যেও না, ওই যে কথাগুলি বলে তোমরা মেনো না। কিন্তু যারা এরকম করে যেত অন্য দেশ থেকে, তারা মনে করতো, হায়রে আমরা যখন টাকা খরচা করতে এসেছি, তখন আমরা যখন হজ করার জন্য এসেছি, মক্কা নগরে ঘুরতে এসেছি, কোনটা পাগল রয়েছে, ওই পাগলটাকে একবারের মতো তো আমরা দেখবো। ওই পাগলকে তো এরা তো পাগল বলে দেশের লোক, কিন্তু আমরা একবারের মতো সেই পাগলটাকে দেখবো। সেই সময় সেই লোকেরা জানো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে তারা পাগল, হায় রে এই লোকটা কি পাগল হতে পারে নাকি? এই লোকটা কখনোই পাগল হতে পারে না, এই লোকটা সম্ভব নয় কখনোই পাগল হওয়ার। আবার যখন তিনি কোরআন পড়তেন, তাদের কোরআন শুনে তারা যেন পাগল হয়ে যেত আর বলতো এই লোকটা কখনোই পাগল হতে পারে না। এটাই হলো আমাদের নবী, দয়ার নবী, আখিরি পয়গম্বরের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম করে করে লোকের ঈমান আনতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত তাদেরকে দূরে করত, ততই তারা কাছে আসতো, তারা কখনোই দূরে যেত না। এইরকম করে করে কোরআন তেলাওয়াত হয়েছে। আমরা এই কোরআনের ভিতরে মানতে চাই না, মানতেও পারি না, মানতেও চাই না, মানতেও চাই না। যে কোরআনের ভিতরে কি বললো, এই কিতাবটা যেমন তেমন কিতাব নয়। এই কিতাবের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছে, দুনিয়ার মানুষেরা তোমরা এই কোরআনের মতো করে একটা কোরআন বানিয়ে নিয়ে এসো, তোমরা যদি ক্ষমতা থাকে তাহলে। রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন তোমরা কোরআনের মতো করে কোরআন নিয়ে এসো, একটা এরকম করে কোরআন বানিয়ে নিয়ে এসো। এরপরে আরেকটা সূরা, তার একটা আয়াত আল্লাহ বলছেন শুধু তাই নয়, এইরকম করে তোমরা 10টা সূরা নিয়ে এসো। তারপরে তার চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে নাই। আবার রব্বুল আলামিন বলে 10টা সূরা নয়, একটা তোমরা এরকম করে সূরা বানিয়ে নিয়ে এসো। তারপরে তারা বানাতে পারে নাই। তারপরে চ্যালেঞ্জটা আরো সহজ করে রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা তো একটা কোরআনের মতো কোরআন বানাতে পারলে না, একটা 10টা আয়াত বানাতে পারলে না, 10টা সূরা বানাতে পারলে না, এই সূরার মতো সূরা বানাতে পারলে না। এই সূরার মতো কিছু একটা অংশ তোমরা কি বানিয়ে নিয়ে আসতে পারবা? না না না, তোমরা বানাতে পারবা না। শুধু তোমরা নয়, জিনদেরকে তোমরা সঙ্গে নিয়ে নাও, ইনসানদেরকে তোমরা সঙ্গে নিয়ে নাও, জিন এবং ইনসান তোমরা মিলে বানাও, তারপরে কোরআনের মতো করে একটা সূরা বানাতে পারবা না। পুরো দুনিয়ার মানুষ চ্যালেঞ্জ করেছে, কিন্তু এই কোরআনের সঙ্গে মোকাবিলা করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ পারবে না। পেরেছে? পারে আর পারবেও না। আল্লাহর সঙ্গে মোকাবিলা দিতে কেউ কখনোই পারবে না, কারণ আল্লাহ নিজেই তার প্রমাণ দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনটাকে নাযিল করেছি আমি আল্লাহ, এবং কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করব। তোমাদের ভিতরে কেউ এই কোরআনের হেফাজত করতে পারবে না। এক এলাকার এক বাদশা যেন সমস্ত কোরআনগুলিকে জ্বালিয়ে দিল, সমস্ত কোরআনগুলিকে পুড়িয়ে দিল, ছাই করে দিল। পুড়িয়ে ছাই হয়ে গেল। সেইখান থেকে বাদশা বের হয়ে আস্তে আস্তে দেখতে পেলে একটা ছোট্ট বাচ্চা যেন কোরআনের তেলাওয়াত করতেছে। যেমনি কোরআনের তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে বাদশার কানে আসলো। বাদশা বলল হায় রে, সমস্ত কোরআনগুলিকে যদি শেষ করে দিয়েছি, সমস্ত কোরআন পুড়িয়ে দিয়েছি, সমস্ত কোরআনগুলি জ্বালিয়ে দিয়েছি, তাহলে বাচ্চা কোথা থেকে কোরআনের আবৃত্তি করতে পারলো, কোথা থেকে কোরআন তেলাওয়াত করতে পারে? হায় রে, এই বাচ্চারা দ্বারাই তো সম্ভব নয়। কেন কোরআন পড়তেছে বল বল বল। সেই সময় রব্বুল আলামিন বললেন ও বাদশা, তুমি কি জানো তোমার এই কোরআনগুলিকে তুমি যদি শেষ করে দাও, একটা যদি আয়াত একটা কোরআনের পাতা না রাখো, আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর বান্দা পাঠিয়েছি, আমি এমন মানুষ পাঠিয়েছি যারা নাকি কোরআনগুলিকে মুখস্থ করে নিয়েছে। এরকম দুইটা একটা যদি আল্লাহর বান্দা থেকে যায়, শত শত কোরআন আবার আমি আল্লাহ বানায়া দেব। তুমি মনে করছো শেষ করে দেব, কিন্তু শেষ করা তো সম্ভব নয়। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। নিজের জীবনটা বানাতে গেলে এই কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনি না পড়েন, তাহলে মানুষের মতো মানুষ হবে না, আপনার হৃদয়ে ঈমান জেগে উঠবে না, আপনার হৃদয় ফেটে ওই ঈমান বের হবে না, আপনার এইরকম করে ঈমান কেটে যাবে। আপনি মুসলমান থাকবেন, কিন্তু আপনার ঈমান এইরকম করে চাঙ্গা হবে না।
এক ডাকাত যেন চুরি করার জন্য একজনের বাড়িতে চুরি করার জন্য এক বিখ্যাত ডাকাত সেই চুরি করার জন্য তার বাড়ির বাইরে থেকে তার বাড়ির উপরে যেন টালিতে চেপেছে। এবার তার বাড়ির টাকা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য বাড়ির উপরে চেপেছে। এইরকম করে যেমনি চেপেছে, চাপানোর পরে তারা দেখতে পেল হায় রে, বাড়িতে ডাকাতি করবে, চুরি করবে, সেই সময় ছিনতাই করবে। সেই সময় দেখতে পেল হায় রে, সেই বাড়ির ভিতরে যেন কোরআন তেলাওয়াত করতেছে, সেই আয়াত তেলাওয়াত করতেছে। ও দুনিয়ার মানুষেরা, এখন কি তোর অন্তরে আল্লাহর ভয় নাই নাকি? তোর অন্তরে কি এখন আল্লাহর ভয় ঢুকে নেই? তুই কি আল্লাহ বলে ভয় করিস না? তোর কি জাহান্নাম বলে ভয় নেই? তুই কি হাসরের ময়দান বলে ভয় নেই? যেই রকম এই অন্তরে এটা চলে এসেছে, সঙ্গে সঙ্গে সেই লোকটা সেই বাড়ি থেকে নেমে গিয়েছে। সেই বাড়িতে আর চুরি করে নাই, সেখান থেকে বেরিয়ে পড়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো হলো তারাই যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, যাদের কাছে কোরআন পড়া হবে। যখন কোরআন শুনবে, যখন কোরআন পড়বে, তখন তাদের অন্তরটা ফেটে যাবে, তাদের হৃদয়ে ঈমান বেড়ে যাবে। ঈমান যাদের বাড়বে তারাই হলো মুমিন। ঈমান যদি না বাড়ে তাহলে তারা কখনোই মুমিন হয়ে যেতে পারে না, তারা কখনোই প্রকৃতভাবে মুসলমান হয়ে যেতে পারে না, তারা কখনোই আল্লাহওয়ালা হয়ে যেতে পারে না। ওই জন্য কোরআনকে যদি বলা হয়, কোরআন রে বলা 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 বলা, তোমার ভিতরে কি চুরির কথা আছে? কোরআন বলছে চুরি যদি করে দাও, তাহলে কোরআন আমি সাক্ষী দিয়ে বলতেছি, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, কেউ যদি জিনা করে তাকে রজম করে দাও, কেউ যদি এইরকম করে অন্যায় করে তাহলে তাদেরকে তোমরা শাস্তি দাও। এই কোরআন ছাড়া তোমরা কোথাও পাবে না। এই কোরআনের সমস্ত ডিটেইলস গুলি বলে দিয়েছে, সমস্ত জিনিসগুলি কোরআন খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এই মানব জাতির জন্য, এই মানুষের জন্য, এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোরআন বলছে, আমার ভিতরে যতগুলি জিনিস রয়েছে আমি কোরআন সব বর্ণনা করে দিয়েছি। ওই জন্য কোরআন বলল, দুনিয়ার মানুষেরা, আমি শুধুমাত্র দুনিয়ার জমিনে মানুষকে রাস্তা দেখানোর জন্য এসেছি। তারা পথ রাস্তায় চলবে, ভুল রাস্তায় চলবে। এখান থেকে আপনাকে যেতে হবে কিশানগঞ্জের রাস্তা ধরতে গেলে আপনাকে এইরকম করে সেই কিশানগঞ্জের গাড়ি ধরতে হবে, সেই জন্য আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি যদি এইরকম করে শিলিগুড়ির গাড়িতে চড়ে যান তাহলে আপনি তো যেতে পারবেন না। অনুরূপ ভাবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন পড়েন, তাহলে আপনি কোরআনের মাহফিল আছেন, এইরকম মাদ্রাসা আপনার ছেলেদের রেখে দেন, তাহলে আপনার মতো একটা মানুষ জান্নাতি মানুষ হতে পারবে, নচেত কখনোই জান্নাতি হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, দুনিয়ার মানুষেরা কোরআন যখন নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, কোরআনটা কতটুকুন ভারী, কত ওজনকারী এই কোরআন। এই কোরআনটা যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, এই কোরআনের ভারে পাহাড়গুলি ভেঙে যেত। কোরআনটা যদি জমিনের উপরে নাজিল করা হতো, এই জমিনটা টুকরো টুকরো হয়ে যেত। কোরআনের ভয়ে যদি আসমানের উপরে কোরআন নাজিল করা হতো, এই আসমানটা থাকতো না, সমস্ত গুলি এইরকম করে শেষ হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আরাযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমা জাহুলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আমার আমানত খানা, আমার আমানত এই কোরআনকে নাযিল করার জন্য প্রথম নাম্বার আমি আসমানকে বললাম, আসমান রে, ও আসমান, আমার আমানত কোরআনকে তুই কি নেবে রে, কি নেবে রে, কি আসমান? সেই সময় আসমান বলল, রব্বুল আলামিন, আমি তোমার ভারসাম্য রক্ষা করতে পারবো না রে মাওলা। ও বিশাল আকাশের মালিক মাওলা, আমি এই কোরআনের সম্মান করতে পারবো না, এই কোরআনের ইজ্জত করতে পারবো না, কোরআনের রক্ষণাবেক্ষণ করতে পারবো না রে আল্লাহ। সেই সময় কোরআন এইরকম করে আসমান হাত জোড় করে বলতেছে, এইরকম করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উপরে নাজিল করিয়েন না। এবার আল্লাহ বলতেছেন, জামিন রে, আমি তোমার কাছে আমার আমানত রাখতে চাই, তুমি কি নেবা নাকি
নাকি নিবা নাকি? সেই সময় জমিন বলতেছে রব্বুল আলামিন আপনার আমানত আমার কাছে দিয়েন না, আমি আমানত রক্ষা করতে পারবো না আল্লাহ, আমি কোরআনের হেফাজত করতে পারবো না রে মাওলা। সেই সময় জমিনকে ডাক দিয়ে আল্লাহ বলছেন পাহাড়, এই পাহাড় তোর উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করব, তুই কি রাজি আছিস নাকি? সেই সময় পাহাড় বলতেছে রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাযিল করবেন না, আমার উপরে আমানতটা দিবেন না, কারণ আমি এই পাহাড় এইরকম করে কোরআনের হেফাজত করতে পারবো না, আপনার আমানত রক্ষা করতে পারবো না। কেউ নাই কিন্তু এই মানব জাতির উপরে, এই মানুষের উপরে কোরআন নাযিল করেছে, এই মানুষের উপরে কোরআন নাযিল করে আল্লাহ বলতেছেন গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ও দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে বানিয়েছি, অতি উত্তম করে বানিয়েছে রে দেইনি তোমাদেরকে এরকম কালে 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 যুগে যুগে রাসূল প্রেরণ করেছি। তোমরা যখন অন্যায় রাস্তায় চলবা, তোমরা যখন রাহাজানের রাস্তায় চলবা, তোমরা যখন বেঈমানের রাস্তায় চলবা, যখন তোমরা অন্যায় রাস্তায় চলবা, তখন আমি কালে কালে যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, তাদেরকে একখানা করে গ্রন্থ দিয়েছি, একখানা করে কোরআন দিয়েছি, একখানা বই দিয়েছি। ওই বইখান যদি তোমরা ফলো করতে পারো, ওই বইখান যদি তোমরা মানতে পারো, ওই বইখান যদি মেনে নিতে পারো রে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তাহলে তোমরা সফল হয়ে যাবা, তোমরা কামিয়াবি হয়ে যাবা, তোমরা আল্লাহর কাছে জান্নাতি হয়ে যাবা। কিন্তু তোমরা যদি না মেনে নাও তাহলে তোমাদের সাজা হবে। তোমাদের জন্য আমি আল্লাহ দুইখানা জায়গা রেখেছি, একখানা জান্নাত, একখানা জাহান্নাম। তোমরা যদি কোরআন অনুযায়ী ঈমান আনতে পারো, কোরআনকে মান্যতা দিতে পারো, কোরআনের রক্ষণাবেক্ষণ করতে পারো, কোরআনকে যদি তোমরা মেনে নিতে পারো, কোরআনে যা বলেছে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আবার যদি তোমরা না মানতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, আমি যদি কোরআনটা নাযিল করতাম কোন পাহাড়ের উপরে, তোমরা পাহাড়টা দেখতা এরকম করে টুকরো টুকরো হয়ে ভেঙে ভেঙে খান খান হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, যদি এই পাহাড়টার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করতাম তাহলে এই পাহাড়টা টুকরো টুকরো হয়ে ভেঙে যেত, তোমরা দেখে নিতা। এইরকম কোরআনের ভারসাম্য, কোরআনের ওজন কতটুকু হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার এইরকম ওরুর উপরে যেন মাথাটা রেখে শুয়ে আছেন, এইরকম করে যখন শুয়ে আছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম পাড়তেছেন। এই সময় যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিল আমিন আসানোর পরে এইরকম করে ওহী নিয়ে চলে এসেছে। যেমনি করে ওহী নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে এত বিশ্বনবীর মাথাটা ভারী হয়ে গিয়েছে। বিশ্বনবীর মাথাটা ভারী হওয়ার কারণে আমার পাটা এইরকম করে জমিনে থাকতে চায় না, এইরকম করে করে বিশ্বনবীর মাথার ভারে যেন এইরকম করে আমার পাটা যেন জমিনের দিকে ধসে যাচ্ছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন আমাদের নবী দয়ার নবীর কাছে যখন ওহী নাযিল হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হতো, তখন কি হতো? আমার নবী দয়ার নবী যখন ওটের উপরে, খাচ্চরের উপরে, কিছুর উপরে চড়ে থাকতেন, তখন ওই উটটা যেন ছটফট করতে থাকতো, আর যেন এইরকম দাঁড়িয়ে থাকতে পারতো না, এইরকম করে করে করতে থাকতো, উটটা যেন পা কেড়ে যেত, এরকম হয়ে যেত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের মর্যাদা কতটুকু রয়েছে। আমি যখন একদিন বাড়ির ভিতরে ছিলাম, বাড়ির ভিতরে থাকার অবস্থায় এইরকম করে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করতে করতে যেন কোরআন তেলাওয়াত করতে 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 আমার পাশে যেন একটা ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়াটার পাশে যেন আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওই বাচ্চাটা যখন শুয়ে আছে, আমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিই, তখন এই বাচ্চাটার জ্বরে যেন ওই ঘোড়াটা যেন করতে থাকে, এইরকম করে ছটফট করতে থাকে। আমি কোরআনটা বন্ধ করে দিলে আবার যেন এইরকম করে ঘোড়াটা থেমে যায়। আবার এইরকম করে 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 পুরো রাত কেটে গেল। এবার যেন শেষ প্রান্তে যেন আমি যখন কোরআনটা বন্ধ করে দিলাম, এবার ঘোড়াটা কোদা বন্ধ করে দিল, ছটফট করা বন্ধ করে দিল। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হলো, ও জাবের বলো বলো আমার সাহাবী, আজকে রাতে তো তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে বলতে পারবে নাকি? সেই সময় সাহাবী বললেন ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী,
আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম গো নবীজি, তখন এইরকম করে আমার ঘোড়াটা এইরকম করে কুদতেছিল গো নবীজি, এইরকম করে ছটফট করতেছিল গো নবীজি। আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম, তখন ঘোড়াটা এরকম করে বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী রে, তুমি যদি এইরকম করে পুরো রাত্রি কোরআন তেলাওয়াত করতা, সকাল পর্যন্ত তুমি যদি কোরআন পড়তা, তাহলে আল্লাহর ফেরেশতাদেরকে মানুষেরা দেখে নিত, আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। কারণ আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে, এত ফেরেশতা এসেছে, অগণন ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াতের জন্য এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান করলেন, দুনিয়ার মানুষেরা যদি কোনো জায়গায় মাদ্রাসা থাকে, কোনো জায়গায় যদি হিফজখানা থাকে, কোনো জায়গায় যদি কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গায় আল্লাহর ফেরেশতা নাজিল হতে থাকে। আল্লাহর ফেরেশতারা আছে সেখানে, এবং প্রত্যেকটা নেকির অনুযায়ী সেই তাদেরকে নেকি দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফিজে কোরআন যারা কোরআন শিখবে, ওই একা জান্নাতে যাবে না। 10 জনকে 70 জন মানুষকে একা জান্নাতে যাবে না, 70 জন মানুষকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, কোরআন কি যারা পড়বে তারা ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্বনবী বললেন, সবথেকে উত্তম মানুষ হলো তারাই যারা কোরআন পড়বে এবং কোরআন পড়াবে। অর্থাৎ কোরআনের শিক্ষা শিখলো, তারপরে শিখালো, অর্থাৎ মাদ্রাসার আবৃত্তি করলো, মাদ্রাসা করলো। এইরকম মাদ্রাসায় যারা হেল্প করলো, সহযোগিতা করলো, তার সঙ্গে তারাও জড়িত থেকে যাবে। এটা তো কোরআনের নিজের পরিচয় হলো, কিন্তু কোরআনের ভিতরে 2-4টা সায়েন্টিফিক কথা, সায়েন্সের কথা রয়েছে, আপনাকে তুলে ধরছি আপনাদের কাছে। কোরআন বলতেছেন, রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। রব্বুল আলামিন বলেন, কাফেররা কি দেখে না, কাফেররা কি তাকায় দেখে না, এই দুনিয়াটা পুরো পৃথিবীটা যেন এক জায়গায় ছিল জমায়েত ভাবে। একটা বিস্ফোরণের কারণে, একটা বিস্ফোরণের দ্বারাই আল্লাহ এই পুরো দুনিয়াটারে আলাদা আলাদা করে দিয়েছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি কি জানো না দুনিয়ার জমিনে যত জিনিস রয়েছে সব থেকে পানি থেকে সবকিছু বানাইছি। যত প্রাণী রয়েছে, যত যা রয়েছে, সবকিছুর আকৃতি আমি আল্লাহ পানি থেকে বানিয়েছি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুনি দিলাম, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দেই নাই। আল্লাহ বলতেছেন, গোলাম, আমের ভিতরে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি তরমুজের ভিতরে দেই নাই, তরমুজের ভিতরে যতটুকু পানি ততটুকু আমি আল্লাহ ডাবের ভিতরে দেই নাই। ডাবের ভিতরে পানি দিয়েছে, আমের ভিতরে পানি দিয়েছে, আবার এইরকম করতে করতে যেন লিচুর ভিতরে পানি দিয়েছে। এইরকম করে আল্লাহ বলতেছেন, আমার সৃষ্টির ভিতরে একটাও তোমরা ভুল বের করতে পারবে না। আমি আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেছি, সব ছিল এক জায়গায়। একটা বিস্ফোরণের দ্বারাই আমি আল্লাহ সবগুলিকে আলাদা করে দিয়েছি। ওই বিস্ফোরণের নাম হলো, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষের আমি আল্লাহ কোন বললাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। আমি আল্লাহ একদিন বলবো ফাকুন, সব বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ যেই দিন বলবো দুনিয়া ধ্বংস হয়ে যা, সেই দিন পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, গোলামরা, আমি আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করি করব, অথবা হয়ে যা এরকম বলি, তখন বলি হয়ে যা, হয়ে যায়, বন্ধ হয়ে যা, হয়ে যায়। সব ছিল এক, সূর্য ছিল, চন্দ্র ছিল, সব ছিল একটা একটার সঙ্গে লেগেছিল, কিন্তু আল্লাহ বলছেন কোন সমস্ত আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আসমানের দিকে তাকায় দেখো। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, ওই আসমানটাকে আমি আল্লাহ তারকা দিয়ে সুন্দর করে কেমনে সাজাইছি তোমরা কি দেখতে পাও নাই? ওই তারকাগুলিকে রাত্রি বেলা তোমরা দেখতে পাও কেমন করে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। যখন দিনের বেলা হয়ে যায় তোমরা দেখতে পাও না। ওই তারকাদেরকে আমি আল্লাহ শয়তানদেরকে মারার একটা জারিয়া বানিয়ে দিয়েছি। শয়তানদের মারার এই তারকাগুলি বানিয়ে দিয়েছি। আবার আল্লাহ বলতেছেন, গোলাম, তোমরা যে মৌচাক দেখতে পাও, মধু দেখতে পাও,
এই মধুটুকুন আমি আল্লাহ ওই মৌমাছির ভিতরে অতটুকু নলেজ দিয়েছি, ইন্টেলেক্ট দিয়েছি যে তারা কেমন করে মধু সংরক্ষণ করে সেই মৌচাকের ভিতরে দিয়ে দেয়, আবার ওই মৌচাকের ভিতরে ওই মধুতে আমি আল্লাহ শেফা রেখে দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া, আবার রব্বুল আলামিন বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজ। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিনে সমস্ত জিনিস তোমরা বলো, সূর্য কখনো ঘুরে, কখনো চন্দ্র ঘুরে, কখনো কি ঘুরে তোমরা বলো, কিন্তু তোমাদের একটাও কথা মিল খাই না, সায়েন্টিস্টের সাথে বৈজ্ঞানিকের সঙ্গে একটাও কথার মিল খাই না। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ বলতেছেন দুনিয়ায় যত জিনিস রয়েছে সব তার নিয়ন্ত্রণে ঘুরতে থাকে। রব্বুল আলামিন বলেন চাঁদ যখন ঘোরে তখন সূর্যের সঙ্গে ধাক্কা খায় না, আবার যখন নক্ষত্রগুলি চলে তখন একটা একটার সঙ্গে ধাক্কা খায় না, সব সবার রাস্তায় চলে, কেউ কারোর রাস্তায় চলে না। আপনি ট্রেন দেখেছেন? ট্রেনে যদি ভুল না হয় তাহলে একটা ট্রেন অন্য ট্রেনের সঙ্গে কখনোই ধাক্কা খাবে না, কারণ তারা নিজের রাস্তা ছেড়ে কখনো অন্য জনের রাস্তায় চলে না। আজকে মানুষ আমরা প্রতিদিন যখন নামাজ পড়ি তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দাও। কিন্তু আল্লাহ আমাদেরকে এইরকম যদি আমরা নামাজি হতে পারি, কোরআন এইরকম করে যদি পড়তে পারি, এইরকম করে যদি বুঝতে পারি, বুঝে পড়ি, তাহলে আল্লাহ আমাদের নামাজ কবুল করবে। কিন্তু যা বললো ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই, এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন সব ছিল এক জায়গায়, তাদেরকে একটা বিস্ফোরণের কারণে সমস্ত জিনিসকে আলাদা আলাদা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কতটুকু মর্যাদা সম্পন্ন কোরআন, এই কোরআনকে আমরা মানতে চাই না। রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষেরা রে, আর রহমান নিজের নামটা আল্লাহ রহমান রেখে দিয়েছেন। আল্লাহর নাম হলো রহমান, হলো শেফাদি নাম। আল্লাহর নাম হলো আল্লাহ। আল্লাহ নিজের নাম সূরা আল কুরসির ভিতরে পরিচয় দিয়ে বলতেছেন আমার নাম হলো আল্লাহ। আল্লাহ নামের ভিতরে সব জায়গায় এই নামের ভিতরে আপনি যদি একটা অক্ষর কেটেও দেন তাহলে আল্লাহ কখনোই সেই অক্ষর থেকে বাধা হয়ে যায় না। আল্লাহ বলতেছেন আমার নাম আল্লাহ, আমি এই কোরআনের ভিতরে দিলাম। এই আল্লাহকে তোমরা কি চিনতে পারলা? আল্লাহকে কি তোমরা জানতে পারলা? আল্লাহ বলতেছেন আমার নাম আল্লাহ, ওই আলিফ থেকে যদি কেটে দাও আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম, আল্লাহ বলতেছেন আমার পরিচয় এরকম করে দিলাম। আল্লাহ বলতেছেন আলিফ থেকে যদি আল্লাহ থেকে আল্লাহ আলিফ কেটে দাও থাকবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আবার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আবার আল্লাহ বলতেছেন লাম যদি কেটে দাও তাহলে থাকবে লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলছেন লাম কেটে দাও তারপরে থাকবে হু। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা। ও দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহর পরিচয় সব জায়গায় পাবা, যেখানেই তুমি খুঁজে দেখো না কেন সব জায়গায় আমি আল্লাহর পরিচয়টা পাবা। কিন্তু তোমরা কোরআন খুলে দেখো না, কোরআন পড়ো না, তাই তোমরা এই রকম অবস্থায় রয়েছো। দ্বিতীয় নম্বর যেটা আমি বলতে চাচ্ছি, আমরা যেই লোকগুলি সমুদ্রের নদীতে ভ্রমণ করেছি, সমুদ্রের নদীতে দুই রকম পানি থাকে, নুনা পানি, মিষ্টি পানি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেই লবণাক্ত পানি এবং তোমরা এইরকম করে মিঠা পানি এবং এই লবণাক্ত পানি দেখতে পাও, ওই সমুদ্রের ভিতরে তোমরা দেখতে পাও এইরকম করে দুই রকম পানি দেখতে পাও। এইরকম আমি আল্লাহর সৃষ্টি এক জায়গায় থাকে, তারপরে একজন একজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায় না, একজন অন্যজনের সঙ্গে লেগে যায় না, একজন অন্যজনের সঙ্গে এইরকম করেই হয়ে যায় না। যেই পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, যেই পানি দিয়ে তোমাদের ফসল হয়, যেই পানি দিয়ে তোমাদের এইরকম ফসল পানি হয় তোমরা খাও, যদি লবণাক্ত পানি দিয়ে দিতাম তাহলে সবকিছুই শেষ হয়ে যেত। ওই জন্য আমি আল্লাহ বললাম আমার রহমত স্বরূপ আমার হয়েছে পানি। সবকিছুকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রেখেছে। আর আল্লাহ বলছেন এইরকম করে কোরআন যদি তেলাওয়াত করো, কোরআনের ভিতরে কতটুকু একটা সূরা রয়েছে, সূরাতুল মুলক। পড়েছেন সবাই? পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাতুল মুলক যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা মুলক যদি কেউ পড়ে, কোরআনের ভিতরে একটা সূরা রয়েছে
ওই সূরাটা পড়ানোর কারণে রব্বুল আলামিনের কাছে সেই লোকটা যদি জাহান্নামে চলে যায়, তাহলে আল্লাহ বলবেন, ও রব্বুল আলামিন, আমাকে এই লোকটা তেলাওয়াত করেছিল, এই লোকটারে জাহান্নামে দেওয়া লাগবে না। সেই সময় ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর দরবারে ঝগড়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকটা যেন কোরআন আমি আমার মূল সূরা পড়েছে, এই তাবারাকাল্লাযী সূরা তেলাওয়াত করেছে রব্বুল আলামিন, এই লোকটাকে জাহান্নামে দেওয়া যাবে না। এইরকম করে আল্লাহর দরবারে এইরকম করে রিকোয়েস্ট করে বলবে, আর সেই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের পরিচয় অন্তত আপনারা পেয়েছেন, কিন্তু মহিলারা আমাদের পাশে রয়েছে। মহিলারা মনে করবে আমাদের ওয়াজ হয় না, কিন্তু এই মাদ্রাসার জন্য, মাদ্রাসায় যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের হাফিজ হয়, মাওলানা হয়, ওই জন্য আপনাদেরকে কোরআনের দার্স দিলাম, কোরআনের শিক্ষা দিলাম। মাদ্রাসাকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা শিক্ষা দিবে, শিক্ষা শিখবে এবং শিক্ষা দিবে, তারাই হলো সবথেকে উত্তম। আপনারা যদি তাদেরকে, ছেলেদেরকে খাওয়ান, তাহলে আপনারা উত্তম হবেন। তাহলে মহিলাদের দু চারটি কথা বলে আমি আমার এই মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু আপনাদের কাছে হাত বাড়াবো 5-7 মিনিটের মধ্যে। মহিলারা, আপনারা মনে করবেন আমাদের ওয়াজি নেই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন, তখন ওই মহিলাদেরকে বললেন, ও মহিলার দল, আমি জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি নারীরা জাহান্নামের ভিতরে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মহিলার দলের, আরে বিশ্বনবী ওয়াজ করলেন, ওয়াজ করতে করতে বললেন, ও সাহাবা, ও আমার মহিলার দলেরা, আমি যখন জাহান্নামে গেলাম, সব থেকে বেশি নারীদেরকে দেখতে পেলাম। সেই সময় নারীরা বললেন, নবী গো, আপনি কেন বেশি নারীদেরকে দেখতে পেলেন গো নবীজি? আপনি মহিলাদেরকে বেশি দেখতে পেলেন, তার কারণ হলো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করলে, দান করলে তোমরা জান্নাতে যাবা। আবার নবীজি বললেন, তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাও। দুইটা কারণের প্রথম নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, তোমরা বেশি বেশি করে স্বামীর অগ্রাহ্য করো, স্বামীর নাফরমানি করো, স্বামীর কথা মানতে চাও না, স্বামীর মতামত চলো না, স্বামী যে কথা বলে তোমরা শুনতে চাও না, এই কারণেই তোমরা বেশি জাহান্নামে যাবা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী যে বললেন, ও দুনিয়ার মহিলার দলের, আরে তাকসুরুনাল আশিরা তাকসুরুনাল লানা, তোমরা বেশি বেশি করে লানাত দাও। তোমাদেরকে কেউ যদি কোনো কথা বলে দেয়, তাহলে তোমরা লানাত না দিয়ে থাকো না, কারণ তোমার ভাই যদি কোনো কথা বলে, তোমার এলাকার লোক যদি তোমার কোনো কথা বলে, ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত অপবাদ না দিবা, তোমার মনের ভিতরে তৃপ্তি আসবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মহিলার দলের, আরে তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়ির ভিতরেই থাকবা, বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবা না। এবং তোমাদের কাজ দিয়েছে, তোমরা যদি বের হতে চাও, তাহলে তোমরা তোমাদের গলায় তোমাদের বক্ষ দল আছে এবং তোমাদের মাথায় তোমরা ওড়না দিয়ে বের হবা। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, तमाम দুনিয়ার মহিলাদেরকে আপনি বলুন, গো নবীজি, মুমিনা নারীদেরকে আপনি বলুন, তারা যাতে বাড়ির ভিতরেই থাকে, বাড়ি থেকে না বের হয়ে যায়, তারা যাতে পর্দা করে যায়, হিজাব মেইনটেনেন্স করে যায়। আবার রব্বুল আলামিন বলেন মহিলাদেরকে, আবার পুরুষদেরকে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও দুনিয়ার মহিলার দলেরা, তোমরা কি করবা? যখন তোমরা একটা ভিন্ন ছেলেকে দেখতে পাবা, তখন তোমাদের চেহারাটা, তোমাদের চক্ষুটা তোমরা নিজে করে নিবা। এইরকম করে করে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। তারপরে তোমরা জিনাত করে, এইরকম করে মেকআপ করে রাস্তায় তোমরা কখনোই বের হয়ে যাবা না। আবার রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও মহিলার দলেরা, ও পুরুষের দলেরা, একটা মহিলা হলো একটা পুরুষের লেবাস, একটা পুরুষ হলো একটা মহিলার লেবাস। তোমরা দুইজনের মহব্বতে থাকবা, পুরুষ এবং নারী তোমরা দুইজনের একজনে একত্রিত হয়ে থাকবা। তোমরা এক অপরের সঙ্গে যাতে এইরকম করে মিল মহব্বত না হয়ে যায়। একটা আয়াত পড়ব, শেষ করে দেব। রব্বুল আলামিন বলেন,
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة رب العالمين বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর অনেকগুলো নিদর্শন রয়েছে কিন্তু তার ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদেরকে বানিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমি আল্লাহ তোমাদেরকে লিতাসকুনু ইলাইহা ওই মহিলার ভিতরে কি কোয়ালিটি রয়েছে কি গুণ রয়েছে একটা পুরুষ তুমি বুঝতে পারো কেমনে তার ভিতরে কি শান্তি রয়েছে সেই শান্তি দুনিয়ার কোথাও তুমি খুঁজে পাবা না তুমি দুনিয়া খুঁজে বেড়াবা কিন্তু সেই শান্তি খুঁজে পাবা না ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা এবং আমি আল্লাহ তার ভিতরে মহব্বত দিয়েছি একটা ছেলে একটা মেয়েকে বলে পরিচয় থাকে না একটা কোন গ্রামের মেয়েকে নিয়ে আসে তাকে সারা পাগল পারা হয়ে যায় একজনের সঙ্গে মহব্বত হয়ে গেলে ওই মহব্বত ছাড়া তারা বাঁচতে পারে না যখন সেই মেয়েটা আবার বৃদ্ধায় পরিণত হয়ে যায় বুড়ি হয়ে যায় তখন তাদের ভালোবাসা তো বেড়ে যায় তারা এক অপরের ছাড়া চলতে পারে না যখন তারা মৃত্যুবরণ করে নেয় তখন তাদের জন্য দিলটা ফেটে যায় হায় রে আমার বুড়ো ছিল কিন্তু তাও ভালো ছিল বৃদ্ধা মহিলা ছিলেন তারপরেও ভালো ছিল আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিয়েছে ভাই এই মাদ্রাসাকে ভালোবাসার কারণে এই মাদ্রাসাকে দান করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের দলেরা তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাচ্ছ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে তোমাদেরকে বেশি দেখে আসলাম তোমরা দান করো দান করো দান করো তাহলে পুরুষদেরা কি দান করবে না ভাই পুরুষদেরকে বললেন তোমরা হলো নেতা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা তোমরা মহিলাদের নেতা অর্থাৎ মহিলারা তোমরা কামাই করবে মহিলারা দান করবে খরচা করবে সব করবে তাহলে আমি এই ভাইদের ভিতর থেকে একজন শুধুমাত্র 10,000 টাকা একজনের কাছে চাই একজন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা একজন প্রথম নম্বরে মাওলানা একজন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম নম্বরে কেউ যদি দিয়ে যান তাহলে তার জন্য আমি দোয়া করব প্রাণ খুলে মুসাফির মানুষ কিন্তু একটা হাদিস কি বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন মারা যাও তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনখানা আমল ছাড়া তিনখানা আমল যদি তোমরা করে যাও তাহলে ওই তিনখানা আমলের কারণে তোমরা কবর পর্যন্ত পৌঁছাতে থাকে তাছাড়া সমস্ত আমলগুলি তোমার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কেটে যায় তুমি যেই দিন মারা যাবা তোমার ছেলেরা তোমার রেখে আসবে তোমার রেখে আসার জন্য বারবার বলে আমার বাবাকে আর বাড়িতে রেখো না তাড়াতাড়ি করে কবরস্থানে যাওয়ার জন্য মসজিদের মাইকে এলান করো মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক এলাকার অমুক গ্রামের অমুক লোকটা দুনিয়ার জমিনে বেঁচে নাই সঙ্গে সঙ্গে এরকম করে এলান হওয়ার পরে যেন এরকম বেলা 10টা 12টা 11টার সঙ্গে সাথে যেন এইরকম করে সেই লোকটাকে ওই রকম করে কবরে রেখে চলে আসা হবে আপনি যখন কবরে চলে যাবেন আপনার যখন কবরে রেখে চলে আসবে তখন আপনার কাছে কোনো আমল যাবে না আজকে এরকম করে জলসায় যদি আপনি দান করে থাকেন মাওলানা 10,000 টাকা চেয়েছিল ওই 10,000 টাকা আপনি যদি আজকে দিয়ে যান এই 10,000 টাকা এই কবর পর্যন্ত পৌঁছায় যাবে আর বলবে রব্বুল আলামিন এই লোকটারে জাহান্নামে দিও না কারণ এই মাদ্রাসাকে ভালোবেসে নবীর ঘরকে ভালোবেসে এই কোরআনকে ভালোবেসে হাদিসকে ভালোবেসে এরা মাদ্রাসার জন্য মাদ্রাসার ভালোবাসা মাদ্রাসার প্রেমিক মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছিল 5,000 টাকা দান করেছিল রব্বুল আলামিন আমি এই কবর পর্যন্ত এসেছি আমল অর্থাৎ রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা যদি তোমরা এরকম কাজ করতে পারো তাহলে এই কবর পর্যন্ত যাবে কেউ আছেন 10,000 টাকা একজন অনেক লোক আছেন এখানে একজনের কাছে আমি 10,000 আবদার করেছি কেউ নেই আপনি বলেন আপনার বাড়ি আপনার বাবার বাড়ি নয় আপনার বাড়ি নয় কারো বাড়ি নয় আপনার বাড়ি হলো কবর পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জমি ঘর বাঁধিয়া আমি
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বানায়া আমি রই, পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়া আমি। 10,000 টাকা দাদা কেউ নেই? একজন কোন আল্লাহর বান্দা মাওলানা, আমি প্রথম নম্বরে 10,000 টাকা এই মাদ্রাসাকে ভালোবেসে দান করব। কেউ আছেন? কোন আল্লাহর বান্দা আছেন একজন 5,000 টাকা দান করবেন? 10,000 টাকা থাকলে দিবেন এবং 5,000 টাকা চেয়েছি একজনের কাছে, বেশি চাইবো না ভাই। মাদ্রাসাকে কেউ ভালোবাসেন না গো? এত কথা বললেন কোরআনের কথা, কোরআনের কথা, কোরআনের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে আমাকে কেউ যদি ভালোবাসে আমি সেই লোকটাকে জান্নাতে নিয়ে যাব, কবর পর্যন্ত সহযোগিতা করব। কিন্তু আপনি যদি কোরআনকে না ভালোবাসেন, মাদ্রাসাকে না ভালোবাসেন, আপনাকে আল্লাহ এই কবরে কোরআন যাবে না সাথে। তাড়াতাড়ি আসুন, 5,000 টাকা একজন চেয়েছি। 5,000 কোন ভাই, মা বোন কেউ আছেন? চাদর পাঠান তাহলে দিয়ে, চাদর পাঠান। হ্যাঁ তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দেন। বক্তাগণ আমাদের যে চাদর পাঠান, চাদরে দিবে তখন। ভলেন্টিয়ার গুলো কোথায় আছে তাদের চাদর নিয়ে ভাই চাদর গুলো নিয়ে যান সামনে, এবং মহিলাদের প্যান্ডেলের চাদর নিয়ে যাবেন। আসুন ভাই, 5,000 টাকা একজন চেয়েছি প্রথমে, 10,000 চেয়েছি, 5,000। কেউ কি এখানে নেই? কেউ যদি আল্লাহর বান্দা থাকেন, মাওলানা 10 ব্যাগ সিমেন্ট আমি লেখাবো এই মাদ্রাসার জন্য, 10 ব্যাগ সিমেন্ট দেবো, তাহলে সেই ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে দেবো। প্রথম নম্বরে কেউ আছেন এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট দিবেন? একজনে কেউ আসবেন না? আসুন। মোহাম্মদ আজাদ নামে ভাই আমার এখানে এলো, 500 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরেকজন ভাই আমার এখানেতে এলো, একখানা কোরআন দান করে গেল। ভাই কোরআনকে কারা কারা ভালোবাসেন? কোরআনের কথা বললাম, হাত উঠিয়ে বলবেন না। নারে তাকবীর! কোরআনকে ভালোবাসেন আপনারা? নারে তাকবীর! যারা যারা হাত উঠিয়েছেন, আরেকজন ভাই দিয়েছে, আমি 30 পারা কোরআন রয়েছে, 30 খানটা কোরআন চাই, 500 টাকা 200 টাকা। কোন ভাই যদি বলেন একটা বড় কোরআন দেব 500 টাকা আর একটা ছোট কোরআন দেব 200 টাকা, তাহলে আসুন, বেশি চাইবো না। প্রথম নাম্বারে একজন ভাই চলে এসেছে, একখান কোরআন হয়ে গিয়েছে। কি নাম? বাহার আলী ভাই আমার এখানে এলো, 500 টাকা একখান কোরআন দান করে। 2 জন হয়ে গেল, 3 জন হয়েছে, 4 জন, 5 জন, 6 জন। নারে তাকবীর! কি নাম আপনার? হযরত বেলাল নামে ভাই আমার এখানে এলো, 5,000 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন। সে ভাইরা রব্বুল আলামিন মা মারা গিয়েছে, রব্বুল আলামিন অসুস্থ হয়েছে, রব্বুল আলামিন আযহাবাল বাস রব্বানা শাফি আনতা শাফিলা শাফাইল্লা শিফাকা। আল্লাহ হে আল্লাহ, তুমি ছাড়া কেউ শিফা দিতে পারে না, কেউ ভালো করতে পারে না মাওলা। হে আল্লাহ, তার মায়ের জন্য 5,000 টাকা দান করেছে। কোন আল্লাহর বান্দা যদি রয়েছেন মাওলা, হে আল্লাহ কোন আশায় দান করেছে জানি না, আল্লাহ মায়ের জন্য দান করেছে, তার মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে, আমিন আমিন। 12 জন, 13 জন, 13 জন হয়েছে। আসুন, 14 জন ভাই হয়ে গিয়েছে কোরআনের দাম। আসুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু। একটা পানি থাকলে কইবেন ধরার গলা। কি নাম? নেহের আলেম নামে ভাই আমার এখানে ছিল, 1700 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। আরেকজন চাচা আমার এখানে এলো, এখন কোরআনের দাম 500 টাকা দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলে দাও, আমিন আমিন। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল। বাড়ি কোথায়? কি নাম?
নারে তাকবীর। প্রেসিডেন্ট আব্দুল সালাম সাহেব 10,000 টাকা দান করেছে, বলে দাম তুমি কবুল করে নাও। মিটাইয়া দিও খোদা মনের আরমান, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, একজনের কাছে 10,000 টাকা চাইছিলাম, আল্লাহ 10,000 টাকা পেয়েছি মাওলা, কোন আশায় দিয়েছে জানেন না রে মাওলা। সেই ভাইয়ের তুমি আশা পূর্ণ করে দিও, জান্নাতুল ফিরদাউস দান করিও। ঠিক আছে, ওটা হয়ে যাবে। তাহলে 17 জন বান্ধে হবে। 17 জন হয়ে গিয়েছে ভাই, তাড়াতাড়ি করে আসুন। আপনাদের মাদ্রাসার একজন ছাত্র দাস্তারবন্দি হবে, তাড়াতাড়ি দেন। আসেন, কেউ আছেন? 17 জন হয়ে গেছে। 18 নম্বর কেউ কোরআনের দাম দিবেন? 18 নম্বর ফজল হক নামে ভাই আমার এখানে এলো, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। 18 নম্বর হয়ে গিয়েছে। 19 নাম্বার আসুন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি থাক পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। 19 নাম্বার হয়ে গেছে। 20 নাম্বারে কেউ আছেন ভাই? 20 নাম্বারে কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এইবারে তো আপনার নয়, আপনার চোখ বন্ধ হয়ে গেলে আপনি চলে যাবেন কবরে। কেউ আছেন? 20 নাম্বার ভাই, 20 নাম্বার চলে এসেছে। 21 নাম্বার হয়ে গেছে। আল্লাহ দান তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, 21 নাম্বার হয়ে গেছে। 22 নাম্বার কোন আল্লাহর বান্দা? চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে না তোমার নামে। 21 নাম্বার হয়ে গেছে। মাওলা গান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, ছিল কি না ছিল দাগিনে বুঝা গেল, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন। কেউ আছেন? 10 ব্যাগ সিমেন্ট দেবেন একজন? 10 ব্যাগ সিমেন্ট আছেন? কেউ আছেন ভাই? 1 কুইন্টাল ভুল কেউ দিবেন? লিখিয়ে দেন। ধান 22 নাম্বার হয়ে গিয়েছে। 22 খান কোরআনের দাম হয়ে গিয়েছে। আসুন, 23 খান হয়ে গিয়েছে। আল্লাহর বান্দারা আসুন, তাড়াতাড়ি করে আসুন। মসজিদের ওই পালকি আয়না দে জালা সাজায়া দে, মসজিদের ওই পালকি আয়না দে সাজায়া দে, আমারে দে সাজায়া দে, সাজায়া গুজায়া দে সজনি তোরা মোরে, সাজায়া গুজায়া দে। বড়ই পাতা গরম পানি শুয়াইয়া মশারির তলে। মোহাম্মদ আফজাল নামে ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা এবং 2000 টাকা দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। তাকে যদি সেই আফজাল কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন। সাজায়া গুজায়া দে মোরে সজনি তোরা, সাজায়া গুজায়া দে। বড়ই পাতা গরম জলে সাজায়া মোর মশারির তলে, বড়ই পাতা গরম জলে সাজায়া সুতায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন বাখায়া হাতে মোরে সজনি, সাজায়া গুজায়া দে মোরে, ও সাজায়া গুজায়া দে মোরে। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরি ভিক্ষায়া জি দে রে মৌলা দে। মোরা যে বান্দা তোমার, তুমি যে মাওলা সবার, মোরা যে বান্দা তোমার, তুমি যে মাওলা সবার, তাই তো পাপি তাপি বান্দা তোমার এই পৃথিবীতে, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে। ভাই 25 নম্বর হয়ে গেছে। 26 নম্বর কেউ আছে? 26 নম্বরে কোরআনের দাম কেউ দিবেন? একজনের কাছে 10 ব্যাগ সিমেন্ট চেয়েছিলাম ভাই, 10,000 পেয়েছি, 5,000 পেয়েছি। একজনের কাছে শুধুমাত্র 10 ব্যাগ সিমেন্ট চাইছে। কোন আল্লাহর বান্দা আছেন? কে মাওলানা লিখিয়ে দেব? আসুন তাড়াতাড়ি করে আসুন।
ভাই বোন কেউ আছেন? কেউ ভিলে খেতে পারেন, আসুন তাড়াতাড়ি করে। আপনি মরে গেলে আপনার সব বন্ধ হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে গেলে আপনার সব শেষ। চোখে নাই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস। হবে নাম তোমার নামে, হবে নাম তোমার নামে মসজিদের ওই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে, একবার ভাবনি হাই তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। 27 হয়ে গেছে। 28 নম্বর কেউ আছেন? 28 নম্বরে কোন আল্লাহর বান্দা কোরআনের দাম দান করবেন? একখান কোরআনের দাম এবং 10 ব্যাগ সিমেন্ট চেয়েছি। আসুন তাড়াতাড়ি করে চটচট করে দানগুলো দিয়ে দিন। আপনাদের বক্তা এখনো আছেন, তিনি শোনাবেন ভাই মাওলানা আব্দুর রহমান বিন আসাম, আব্দুর রহমান বিন দেলওয়ার হোসেন আসাম থেকে তিনি আসছেন। তিনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তিনি খুব মধুর সুরে কণ্ঠ সুরে ওয়াজ করবেন, আপনারা খুব সুন্দর করে শুনবেন। ভাই কত বাকি? কত বাকি? বাবা মৃত্যু। মোহাম্মদ হাসান নামে ভাই আমার এখানেতে ছিল, 1500 টাকা নগদে 500 বাকিতে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। তাকে যদি সেই ভাইয়ের কোনো বাবা মা কোনো বিপদেতে, আল্লাহ তার বাবা মা নাকি মৃত্যুবরণ করেছে রে মাওলা, আল্লাহ বাবার জন্য আর মায়ের জন্য মনে পড়লো, ওই বাবার জন্য আর মায়ের জন্য আল্লাহ 2000 টাকা নগদে এই মাদ্রাসার জন্য দিয়ে গেল মাওলা। আল্লাহ সবার জন্য দান করি, আল্লাহ সবার জন্য দোয়া করি মাওলা, সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, আমার হাতে যারা দান করেছে একখানা কোরআন রব্বুল আলামিন, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন আমিন। 29 জন হয়ে গিয়েছে ভাই। 30 নম্বরে কেউ আছেন? 30 নম্বর কেউ আছেন? আফজাল 1000 টাকা আর মোহাম্মদ সাফি 5 ব্যাগ সিমেন্ট। 5 ব্যাগ উনি কি এখানে আছেন? জি ভাই 10 ব্যাগ করে দেন। ভাই আফজাল সাফিক 10 ব্যাগ একজনের কাছে চেয়েছি, আপনি দিয়ে দেন। আসুন একটু আসুন ভাই, একটু আপনার সঙ্গে একটু মুসাফা করব। 10 ব্যাগ সিমেন্ট নেব আপনার কাছে। এটা কি? মোহাম্মদ আফজাল নামে ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ভাই সাফিক তাড়াতাড়ি করে আসুন, আপনার কাছে 10 ব্যাগ সিমেন্ট নিয়ে যাব। আসুন ভাই তাড়াতাড়ি করে আসুন। কোথায় আছেন গো? কেউ কি আপনারা নেই? 30 নম্বরে কেউ হবেন কোরআনের দাম? 30 নম্বরে কেউ আছেন? 500 টাকা দিয়ে যাবেন একজন। কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি করে আসুন। 30 জন পুরো হয়ে গিয়েছে ভাই, 30 জন হয়ে গিয়েছে। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা বলে 30 জন পুরা করে দিল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 31 জন হয়ে গিয়েছে। আল্লাহ বোত 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 হাজার নাম 1500 চারবড়া মোহাম্মদ মানিস। কি নাম আপনার? মানিরুল নামে ভাই আমার এখানেতে ছিল, 1500 টাকা নগদে 4 ব্যাগ সিমেন্ট দান করে গেল। আর একজন ছোট ছেলে এখানেতে ছিল, 500 টাকা দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে,
ও তোমার হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙের মেলা। ও কার দিবা তুমি জোরে ধমক, ও কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন। ও সাজাইবে তারা মনের মতো করে, ও সাজাইবে তারা মনের মতো করে কবরের পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন আপনার এরকম ক্ষমতা শেষ হয়ে যাবে, কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার পাশে আসবে না, আপনার কাছ থেকে কেউ সবাই সরে যাবে। আল্লাহর দয়া যদি হয়, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহর দয়া চান কি চান না? আল্লাহর দয়া যদি হয় তাহলে জান্নাতে যায়। ভাই জান্নাত কটা বলতে পারবেন? আরেকজন বোন আমার এখানেতে ছিল, একটা কথা এই মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, সেই বোনকে আল্লাহ তুমি বিপদে ফেলিও না, আমিন আমিন আমিন। বোন আপনাদের কাছে একটা চাঁদির হার অথবা একটা আংটি চাচ্ছি, কেউ কি আছেন? কেউ কি আছেন আপনাদের এরকম দান করবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই বেলালের মতো কেউ গরিব ছিলেন না। আজকে আপনাকে সম্পদ দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, তারপর আপনি দান করেন না। সেই সমস্ত জিনিসকে গুটিয়ে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে আব্দুল কাসিম নামে ভাই আমার এখানেতে ছিল, 1100 টাকা এই মসজিদের জন্য দান করে গেল। তাকে যদি সেই কাসিম কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। যে বেলালের মতো গরিব কেউ ছিল না, মদিনার সব থেকে গরিব সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলালের একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় ছিলেন না, সেই বেলালকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, বেলাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলালের শুধুমাত্র একটাই কাপড় ছিল, ওই একটাই কাপড় পরে চলতেন। ওই বেলালকে বিশ্বনবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর ধন ভান্ডারের কমতি নেই, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ কখনো কমাই না, আল্লাহ বাড়িয়ে দে। আরে জনগণ আমার এখানে তেলো ছিল, একটি আংটি এই মাদ্রাসার জন্য দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। ভাই জান্নাত কটা? 8টা জান্নাত না? 8টা জান্নাত আপনাদের কাছে 8000 টাকা চাই। 8 জন কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নাম্বার জান্নাতে যাব, 8খানা জান্নাত, 8 জন কেউ যাবেন? 8 জন বান্দা চাই আমি, 8 জন মানুষকে দেখতে চাই। 500 অথবা 1000 কেউ দিবেন?
আসেন একজন প্রথম নম্বরে মাওলানা আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য বেলালের মতো, সাইয়েদনা ওমরের মতো, আবু বকরের মতো করে দান করব, তাদের মতো আমরা হতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গনিমতের মাল অর্থাৎ যুদ্ধের জন্য খরচা রয়েছে, খরচা করতে হবে, সম্পদের প্রয়োজন রয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, জমা করো। সাইয়েদনা বেলাল দান করলো, সমস্ত সাহাবী সহ দান করলো। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বললেন ওসমান, ওসমান বলো 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 তুমি কি আল্লাহর রাস্তায় দান করেছো ওসমান? সেই সময় ওসমান গনি বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার সমস্ত সম্পদের 3 ভাগ করে গো নবীজি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি রে নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর রে বলো 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 তুমি আল্লাহর রাস্তায় কি দান করেছো? আবু বকর বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, আমার বাড়িতে কিছুই নাই গো নবীজি, আমি আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আজকে আবু বকরের সঙ্গে কেউ টাক্কা লাগায়া পারলা না, কারণ আজকে ওমর বলতেছেন আবু বকরকে ফেল করে দেব। কিন্তু সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকরের এই কথাটা যদি মিজানের পাল্লায় ওজন করা হয় তাহলে এত ভারী হবে, এত ভারী হবে, এত ভারী হবে। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের কাছে কিছুই ছিল না, কিন্তু তার জবান ছিল। একজন ভাই হয়ে গেছে 500, আর 7 জন কেউ আছেন? না পারবেন লিখিয়ে দেন, না পারবেন লিখিয়ে যান, কেউ কে ভুট্টা ধান লাগাবেন না। আসুন 8 জন চেয়েছি ভাই, একজন হয়ে গিয়েছে। কোন আল্লাহর বান্দা থাকলে 7 জন আছে, তাড়াতাড়ি করে আসুন, আমাদের বক্তা সাহেব চলে আসবেন এবং আপনারা এইরকম করে বসে থাকবেন, কেউ যাবেন না ভাই। আর 7 জন চেয়েছি আপনাদের কাছে, বেশি চাইবো না, বক্তব্য দেব, আপনারা এসে এসে দান করে যাবেন, ঠিক আছে? হাজারো ব্যথা বেদনার পরে মোহাম্মদ সাফিক নামে ভাই আমার এখানেতে ছিল, 2 নম্বরে জান্নাতের হকদার হয়ে গেল। তাকে যদি সেই সাফিক কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা সাফিকের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক। 8 জন চেয়েছি, 2 জন হয়ে গিয়েছে রে মাওলা। আল্লাহ যেই ভাই দান করেছে আল্লাহ সেই ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ। ইয়া আল্লাহ জানি না কোন অবস্থায় রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি উদ্ধার করে দিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2 জন হয়েছে, 3 জন। 3 নম্বরে কেউ আছেন? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। তাহলে কত? ইসমাইল, মোহাম্মদ ইসলাম ইসমাইল নামে চাচা আমার এখানেতে এলো, 700 টাকা 3 নম্বরে জান্নাতের হকদার হয়ে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ও বিশাল আকাশের মালিক, মার বাবার জন্য সেই ভাই দান করে গেল মাওলা। বাবা কবরে চলে গিয়েছে, সেই মা কবরে চলে গিয়েছে রে মাওলা। জানি না কবরের অবস্থা কেমন রয়েছে, জানি না সেই বাবা কোন অবস্থায় রয়েছে রে মাওলা। ইয়া আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ। ইয়া আল্লাহ কত? 500। 4 জন হয়ে গিয়েছে। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা? 5 নম্বরে 200। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 200 টাকা এই মাদ্রাসার জন্য দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। 6 নম্বরে কেউ আছেন? 6 নম্বরে সজদাই নত হও, আশ্রয় ছাড়ো প্রভুর শরণে। মোহাম্মদ রাফিক নামে ভাই আমার এখানেতে ছিল, 7 নম্বরে এই মসজিদের মাদ্রাসার জন্য দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন। 8 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? মোহাম্মদ মানি নামে ভাই আমার এখানেতে ছিল, 8 নম্বরে ও এই মাদ্রাসায় দান করে গেল। আল্লাহ জানি না তাদের কোরআনের দাম দিল 30 খান এবং 8 জন জান্নাতি বলে আল্লাহ সেই ভাইদেরকে আল্লাহ তুমি জাহান্নামে দিও। কার জন্য?
আরেকজন বোন আমার এখানেতে ছিল 1000 টাকা এই মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেল। হে আল্লাহ, জানি না কোন আসলে দান করেছে আল্লাহ। হে আল্লাহ, নাম বলেনি মাওলা। হে আল্লাহ, বাবার জন্য দান করেছে, মায়ের জন্য দান করেছে, স্বামীর জন্য দান করেছে, ছেলেদের জন্য দান করেছে, মেয়েদের জন্য দান করেছে মাওলা। সবার জন্য দান করেছে আল্লাহ। সবার দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, কোন বিপদে আছে জানি না, কোন আশায় দান করেছে মাওলা, তার আশা তুমি মিটায় দিও। আমিন আমিন। সাজদায়ে নত মোহাম্মদ ইয়াউল নামে ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই জাউল কোন বিপদেতে বাঁচাইয়ানি ও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, সেই জাউলকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। সাজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অস্ত্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না এই দুনিয়ার নিয়ামত গুলিকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সাজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সাজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ভাই, আপনারা যে যা দান করবেন আমার সঙ্গে মুসাফা করে যাবেন এবং 50, 10, 20, 100, 500 যা দিয়ে যাবেন আসুন এবং আপনারা মুসাফা করে যাবেন। একটা গজল পড়ো, আপনারা চলে আসবেন। যে যা দান করবেন 10, 20 এরকম করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দানটাই সব থেকে আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ওই বান্দা থাকবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে কেউ থাকবে না, কেউ বন্ধু বলে পরিচয় দেবে না, মা ছেলেরে বলে পরিচয় দেবে না, ছেলে মারে বলে পরিচয় দেবে না, ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সবাই নফসি নফসি করবে, সবাই হাই হাই করবে, সবাই পালাই পালাই করবে, সবাই একজন অন্যজনের কাছ থেকে পালিয়ে যাবে। কেউ ভাইকে বলে পরিচয় দেবে না, বন্ধু বলে পরিচয় দেবে না। একটা নেকির জন্য আপনি ফেসে যাবেন। শুধুমাত্র একটা নেকি আপনার মিজানের পাল্লায় একটা নেকি শর্ট পড়ে যাবে। আল্লাহ বলবেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুই দুনিয়ার জমিনে রাহজানি করেছো, বেঈমানি করেছো, ভালো কাজ করেছিলা, তোমার নেকির পাল্লা এবং আমলের পাল্লা, গুনার পাল্লা এবং আমলের পাল্লা, নেকির পাল্লা গুনার পাল্লা, তোর সামনে নেকি পাল্লাই সরালাম। সরানোর পরে তোর একটা নেকি ঘটে গেল। ওই একটা নেকির কারণে আজকে তুই যদি নিয়ে আসতে পারিস, আমি আল্লাহ দয়া করে তোর জান্নাতে দিয়ে দিব। সেই সময় সেই বান্দা জানো কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে নফসি নফসি করে পালাবে আর বলবে, হায় রে, দুনিয়ার জমিনে আমার ভাই ছিল, আমার ভাইটাকে গিয়ে বললে মনে হয় পেয়ে নেব, কারণ দুনিয়ার জমিনে আমার ভাইকে ভালোবাসতাম, আমার ভাইয়ের চাইতে কাউকে ভালোবাসতাম না। ওই ভাইকে বলবে, ভাই আমার একটা নেকি দিয়ে দাও, কিন্তু ভাই সেই দিন বলবে আমার ভাই ছিল না। সেই দিন স্বামী বলবে, স্বামী বলবে স্ত্রীকে, স্ত্রী রে, তুমি আমার আত্মান কিনেছিলা, তুমি আমার বিবি ছিলা, তোমার আমি ভালোবাসতাম, তোমারকে কত আমি প্রেম করেছি রে, আমার
একটা নেকি দিয়ে দাও, কিন্তু সেই দিন স্ত্রী দেবে না, কলিজার টুকরা সেই দিন ছেলে দেবে না। সেই দিন মা বলবে, মা তুই আমার একটা নেকি দিয়ে দে রে মা, একটা নেকি যদি দিয়ে দাও তাহলে আমি জান্নাতে চলে যাব। সেই দিন মা বলবে, হায় রে আমি একটা নেকি দিতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি কারো কোনো আমার ছেলে ছিল না, সে একটা নেকির জন্য কেউ একটা নেকি দেবে না। বাবার কাছে যাবে বাবাও ফিরিয়ে দেবে, মায়ের কাছে যাবে মায়াও ফিরিয়ে দেবে, বোনের কাছে যাবে বোনও ফিরিয়ে দেবে, সবাই ফিরিয়ে দেবে, বন্ধুর পরিচয় দেবে না। যে বন্ধুর পাল্লায় পড়ে তুমি তোমার টাকা নষ্ট করেছো, তুমি তোমার সম্পদ নষ্ট করেছো, ওই বন্ধুকে কাল কিয়ামতের কোটে বলবা, ও বন্ধু তোমার চায়ের দোকানে বসে বসে আমি চা খাইয়েছিলাম, মিষ্টি খাইয়েছিলাম, একটা নেকি দিবি নাকি? একটা নেকি যদি তুমি দিয়ে দাও তোমারে আমি জান্নাতে চলে যাব। সেই দিন বন্ধু বলবে, না আমি একটা নেকি দেব না। সেই দিন একটা নেকি দেওয়ার জন্য সেই বন্ধুও দেবে না, কেউ দেবে না। রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষরে সেই দিন একটা নেকি, কালো 500 টাকা, আলাউদ্দিন 500 টাকা, মাওলা জান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, ও আত্মীয় স্বজন আমায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মন তোর কাপন পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর খাটলা হাতে উঠাইবে, খাটলা হাতে উঠাইয়া মন তোর জানা যাই লইয়া যাইবে রে। আজ মোর মন চঞ্চল রে, জানাজা পরাইয়া মন তোর কবরে রাখিবে, কবরে রাখিয়া মন তোর সকলে ফিরিবে রে। আজ মোর মন চঞ্চল রে। আসুন ভাই তাড়াতাড়ি করে, কয়জন ছেলে ছাত্র এখানে হাফেজ হবে? একজন। কোন আল্লাহর বান্দা আছেন কাল কিয়ামতের কোটে ওই ছেলে জান্নাতে যাবে, আরেকজন 2000 টাকা দান করেছে, মাওলা জান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান, আমিন আমিন। সেই ছেলেকে ছেলে কেউ ওই একজন ছেলের খরচা, অর্থাৎ যে ছেলেটা হিফজ হবে, হাফিজ হবে, হাফিজে কোরআন হবে, এইরকম 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ওই ছেলেটার জন্য একজন 5000 টাকা দিবেন। একজন চাইছি, সবার কাছে চাইবো না, একজনের কাছে। ওই ছেলেটার যতটুকু খরচা রয়েছে এই মাদ্রাসার কমিটিরা সেটাকে অনুভব করবে। অর্থাৎ কেউ কি আছেন মাওলানা, সেই ছেলেটার পাগড়ি থেকে লাঠি থেকে নিয়ে ড্রেস থেকে নিয়ে তাকে যেগুলো সার্টিফিকেট সব লাগবে 5000 টাকা অন্তত খরচা রয়েছে, কেউ কি আছেন? সেই খরচাটা দেব মাওলানা। একজন ছেলে হাফিজ হবে কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে, আমি বলবো আল্লাহ একজন হিফজি কোরআন হয়েছিল, তার জন্য এই কোরআনকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য 5000 টাকা ওই ছেলেটার জন্য দান করেছিলাম। কেউ আছেন? মাদ্রাসার জন্য ওই ছেলেটার খরচাটি কেউ দেবেন? একজন 5000 টাকা, কেউ বেশি চাইবো না, যার তার কাছে শুধুমাত্র একজনের কাছে নিয়ে আমার বক্তব্য ইতি করে দেবো। কেউ আছেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো
হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎ চায় নামাজের পরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে নামাজ জানো হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। আপনি কি মনে করেন? আপনি হয়তো ফজরে বেঁচে আছেন, জোহরে নাও থাকতে পারে। আপনি এখন বেঁচে আছেন, একটু পরে নাও থাকতে পারেন, কিন্তু আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এক লোক খুব আমল করে, গাদা গাদা আমল করে, এটা করে ওটা করে এটা করে, বলছে আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাতে যাব। আল্লাহ বলছেন নো, কখনোই জান্নাতে যেতে পারবি না। আমার দয়া ছাড়া, আমার রহমত ছাড়া, আমার মেহেরবানি ছাড়া একটা লোকও জান্নাতে যেতে পারে না। কারণ আমি আল্লাহর, তোমরা যদি ভুল বের করতে চাও, আমি আল্লাহর ভুল বের করতে কখনোই পারবা না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর দয়া ছাড়া তোমরা একটা লোক জান্নাতে যেতে পারবা না। এক লোক বলে, রব্বুল আলামিন আপনার দয়া ছাড়াই আমি জান্নাতে যাব, কারণ আমি এত আমল করব, এত আমল করব, আপনি জান্নাত দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবেন। সেই লোক দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবাদত করেছে, তাহাজ্জুদও পড়ছে, সব করেছে, কিন্তু কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন জান্নাতে যাবে, সেই দিন জান্নাতে লোকটা চলে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম শোনো 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 শোনো, আমি আল্লাহর দয়া ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবা না। কারণ সেই লোক বলবে, রব্বুল আলামিন আমি তো নেকি করেছি, আমি তো ভালো কাজ করেছি, আমি জান্নাতে যাওয়ার হক রাখি। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি আল্লাহ তোকে যে চোখ দিয়েছিলাম, ওই চোখের নিয়ামত তুমি শুকরিয়া আদায় করেছো নাকি? ওই চোখের শুকরিয়া তো তুমি কখনোই আদায় করো নাই। ওই আমার একটা নিয়ামতের তুমি কল্পনা করতে পারো না। আমি একটা যে নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করতে পারো না, অর্থাৎ তুমি সেটা আমার বদলা দিতে পারো না। তুমি, আমি আল্লাহর দয়া ছাড়া তুমি কেমনে জান্নাতে চলে যাও? সেই সময় সেই ব্যক্তি ওই রকম করে সেখান থেকে ব্যর্থ হয়ে চলে আসবে, সেই লোকটি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি দয়া করব, তবেই তুই জান্নাতে যেতে পারবি। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 100 টাকা এই মাদ্রাসার জন্য দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। তাহলে মহিলার দল, মহিলারা বিশ্বনবী জাহান্নামে দেখলেন একজন মহিলাকে যেন এইরকম করে তার পেটে যেন আকর্ষি লাগিয়ে রেখেছে। বিশ্বনবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, এইরকম কেন? জিবরিল আমিন বললেন, নবী গো, এই মহিলাটা দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, এই মহিলাটা দুনিয়ার জমিনে নেকি আমল করেছে, সব করেছে রে নবীজি, কিন্তু এই মহিলাটা দুনিয়ার জমিনে পিঠ আর পেট দেখিয়ে বেরিয়েছে রে নবীজি, এইরকম করে তার চেহারাটা দেখিয়ে বেরিয়েছে। কোন দেশের মেয়ে তুমি, কোথায় তোমার ঘর? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পার? মা বোন, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পার? কোন দেশের মেয়ে তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কোথায় তোমার ঘর? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মা বোন, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েকে কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েকে কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েকে পাশে নিয়ে, ছেলে মেয়েকে পাশে নিয়ে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম নেই কোনো ভাই, লজ্জা শরম নেই কোনো ভাই, নেই তো তাদের মান। ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ?
ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? মোহাম্মদ তারিকুল নামে ভাই আমার এখানেতে এলো, 50 কেজি ভুট্টা এই মাদ্রাসার জন্য দান করে গেল। থাকে যদি সেই ভাই কোন বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। কোন আল্লাহর বান্দা ওই ছেলেটার জন্য 2000 টাকা দিবেন না? 2000 টাকা যান, 2000 টাকা দিবেন। মাত্র 2000 টাকা চেয়েছি একজনের কাছে। আমার বক্তব্য ইতি করে দেবো। এসছেন কি মাওলানা সাহেব? চলে আসছেন উনি, আসুন তাড়াতাড়ি করে। একজন কোন আল্লাহর বান্দা চেয়েছি। মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি, যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, হইবে রে আপন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসিবে ভাই। 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। কত দিলেন? 2000 টাকা করে রাখা। নারে তাকবীর। 2000 টাকায় বাচ্চার জন্য 7 মিনিট থেকে শাহজাহান আলী, শাহজাহান আলী আমার চাচা রব্বুল আলামিন। কিছুদিন আগে আমার কাকি ইন্তেকাল করেছে রে মাওলা। আমি 2000 টাকা চেয়েছিলাম, 2000 টাকায় তিনি দান করে গিয়েছে মাওলা। হে আল্লাহ, সেই কাকি জানি কোন অবস্থায় আছে জানি না। হে আল্লাহ, তার জন্য দান করেছে মাওলা। আমরা যখন মাটি দিতে গিয়েছিলাম আর রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নিষ্পাপ ছিল আল্লাহ। সেই কাকি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কবরে কোন অবস্থায় রয়েছে জানি না আল্লাহ। সেই কাকির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা। রব্বুল আলামিন দূর থেকে এসে এই মাদ্রাসার জন্য দান করেছে 2000 টাকা। হে আল্লাহ, এই দান তুমি কবুল করে নাও, মিটিয়ে দিও খোদা মনের আরমান। হে আল্লাহ, বাবা মা ইন্তেকাল করে গিয়েছে, তার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও আল্লাহ। সেই চাচাকে রব্বুল আলামিন তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও রব্বুল আলামিন। হায়াত তাইয়্যিবা দান করিও রব্বুল আলামিন। দীর্ঘজীবী আল্লাহ তুমি বাঁচিয়ে থাকার তুমি তৌফিক দান করিও, আমিন আমিন। নারে তাকবীর। আরেকজন আমার 100 টাকা এবং 1খানা চাঁদের হার দান করেছে মাওলানা, তুমি কবুল করে নাও, মিটাইয়ে দিও খোদা মনের আরমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। মোহাম্মদ দস্তুর নামে ভাই আমার এখানে এলো, স্ত্রীর নামে 1000 টাকা দান করে গেল। থাকে যদি সেই স্ত্রী কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও রব্বুল আলামিন, কি আশায় যা দান করেছে মাওলা জানি না। হে আল্লাহ, আমার হাতে যেই যা দান করেছে মাওলা, যাই চেয়েছি আল্লাহ, 8 জন চেয়েছিলাম, কোরআনের দাম চেয়েছিলাম, একজন হাফিজের খরচা চেয়েছিলাম, 2000 টাকা আল্লাহ চাচা দিয়েছে। আল্লাহ সবার কাছে সব দান পেয়েছি আল্লাহ। অন্তর থেকে তাদের জন্য প্রাণ খুলে দোয়া দি আল্লাহ, তুমি তাদের দোয়াগুলি কবুল করে নিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের সামনে কোরআনের হাফিজ বসে আছে, এই কোরআনের হাফিজ যদি দোয়া করে দেয় রব্বুল আলামিন, এই লোকগুলি কোরআনের জন্য দান করেছে, আমার জন্য দান করেছে, 2000 টাকা দিয়েছিলাম, একজন দান করে দিয়েছে আল্লাহ। সেই দোয়াটা আল্লাহর দরবারে অতি শীঘ্রই কবুল হয়ে যায়। আসুন, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দিবেন, কখনোই কমে যাবে না, বাড়তি থাকবে। আপনি দান করবেন, আপনার দান আল্লাহ আরো বাড়িয়ে দেবে, বাড়াতে 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 আপনার সেই দিন কাল কিয়ামতের কোটে আপনি মনে করেন, হায় রে, আমি তো দুনিয়ায় তো আমল করি না। এই আমল আসলে কোত্থেকে? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে একজন লোক জাহান্নামে চলে যাবে,
একটা লোক যখন জাহান্নামে যাবে আমি আল্লাহ তারে ডাক দিয়ে বলবো, ও আমার বান্দা, ও আমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম, এসো এসো, আমি আল্লাহর দয়ার ভান্ডার রয়েছে, এসো, তুমি জাহান্নামে কেন যাইতেছো? সেই বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি আমল করি নাই, নামাজ পড়ি নাই, কিছু আমল করি নাই রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আজকে তুমি যে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করেছিল, এইরকম করে তুমি যে 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দান করেছিলাম, ওই টাকাটা আমি বেকার করে দেই নাই, তুমি অ্যাকাউন্টে জমা করেছিলেন আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা করেছিলা, আমি আল্লাহ ওটাকে বাড়াতে 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 বিশাল বড় করে দিয়েছি। এই সমুদ্র, এই পাহাড় সু পরিমাণ নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। ওই লোকটা জান্নাতে চলে যাবে, ওই লোকটাকে জান্নাতে যেতে কেউ আটকাতে পারবে না, ওই লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা কোরআনকে মানলে, কোরআনকে ভালোবাসলে, আমি ওই জন্য আপনাদের কাছে কোরআনের বয়ান ধরেছিলাম, যাতে করে আপনারা কোরআনকে বুঝতে শিখেন। এলাকার মানুষ যদি কোরআনের জন্য দান করে, খাবার দেয়, জাগের খাওয়ায় এবং হোস্টেলে দেয় না কেন, চাউল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, যত দিবে আল্লাহ তার পরিণামে আল্লাহ নেকি দিতেই থাকবে, নেকি দিবে। একটা বাচ্চা যদি একটা হরফ পড়ে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, একটা হরফ যদি পড়ে তার অধীনে আপনিও একটা করে নেকি পেতেই থাকবে। তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, যেই কাজ করেন না কেন, আপনি আজকে বেঁচে আছেন, আপনি যেই দিন মারা যাবেন, কবরে চলে যাবেন, সেই দিন আপনার এই রক্ত, এই গরম, এই কিছুই থাকবে না, সেই দিন সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার কেনে বন্ধ দালান ঘর। মোহাম্মদ মাইনুল নামে ভাই আমার এখানে এলো, 1000 টাকা এই মাদ্রাসার নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে ওকে আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেনে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেনে বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে পার, রে মন আমার কেনে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেনে বান্ধ দালান ঘর। আপনারা মনে করতে পারেন এই ছেলেটা আজকে বসে আছে, এইরকম যখন আমি 14 বছর 13 বছর বয়স ছিল, আমার মাথায় যখন হিফজে কোরআনের একটা পাগড়ি বেঁধেছিল, আমার চোখ দিয়ে টস টস করে পানি বেসেছিল। আমার একজন ওস্তাদ আমারে বলেছিল, ভাই তোমার মাথায় আজকে যে পাগড়িটা দিলাম, এটা যেমন তেমন জিনিস মনে করো না, এটা তোমার মাথায় একটা বিশাল বড় একটা বোঝা চাপায়া দিলাম। এই কোরআনের রক্ষণাবেক্ষণ তোমারে করতে হবে, এই কোরআনের হেফাজত করতে হবে, এই কোরআনকে তোমাদেরকে মেনে চলতে হবে, এই কোরআনকে সিনায় রাখতে হবে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি রব্বুল আলামিন, এই কোরআনকে যখন হিফজ করেছি, কোরআন মুখস্থ করেছি, তখন থেকে আজ পর্যন্ত যাতে করে কোরআনকে না ভুলে যাই, কোরআনকে কখনোই ছেড়ে দিই না, কোরআনকে পড়তেই থাকি, তেলাওয়াত করি। এই রকম করতে 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 আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছুই চাই না রে আল্লাহ, আল্লাহ শুধুমাত্র
কোরআন এবং হাদিসকে মেনে চলতে পারি, অপরকে বলতে পারি, দাঈর কাজ করতে পারি, আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ একদিন আলেম আলেমা হব, লোকের সামনে দোয়া করব সবার জন্য, আল্লাহ তুমি জান্নাত দিও সবাইকে। আল্লাহ কবুল করে নিয়েছে। এই ছেলেটা যদি একদিন না একদিন বিশাল বড় আলেম হবে, আর কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে বলবে, রব্বুল আলামিন এতগুলি লোক আমার জন্য দোয়া করেছিল, ওই দোয়াটা ব্যর্থ করে দেয় নাই। সেই দিন আমার একজন শিক্ষক আমার মাথায় হাত দিয়েছে, আমারে বলেছে, বেটা আজকে তোর মাথায় যে পাগড়িটা দিয়েছি তুমি আজকে যেমন তেমন মনে করো না। সেই দিন আমার চোখ দিয়ে টস টস করে পানি বেরিয়েছিল। হয় রে, এটা পাগড়ি নাকি আমি জানি না, কিন্তু যে মাথায় কোরআনের বোঝাটা দিল, এই বোঝাটা আমাকে মরা পর্যন্ত, কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু কোরআন কি থাকে? অনেক মানুষের কাছে থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা যেমন করে তোমরা যদি একটা উটকে তোমরা ছেড়ে দাও, ওই উটটা যেমন থাকে না এক জায়গায় বসে, ওই উটটার গাইডলাইন্স করতে হয়, ওই উটটাকে দেখভাল করতে হয়, ওই উটটাকে চড়াতে হয়, ওই উটটাকে পানি দিতে হয়, খাবার দিতে হয়, রিজিক দিতে হয়, সব কিছু দিতে হয়, তারপরে উটটা থাকে। অনুরূপ ভাবে তুমি যদি কোরআনকে রাখতে চাও, কোরআনের হিফজ রাখতে চাও, তাহলে ওই কোরআনকে মুতালা করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা পড়তে হবে, তাহলে এই কোরআন থাকে, নচেত কোরআন কখনোই থেকে যায় না, আস্তে 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 চলে যায়। অনুরূপ ভাবে যদি আমরা কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন পড়ি, সব কাজ করি, তাহলে কোরআন থাকবে, নচেত কোরআন আমাদের কাছে থাকবে না। কোরআন আসছে আবার চলে যায়। অনেক ছেলে মুখস্থি করে কোরআন, কিন্তু যতটুকু মুখস্থি করতে হয় ততটুকু করে না, অর্ধেক পরে আবার চলে যায়। কিন্তু তারা এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কোরআন পড়লো এবং পড়ালো, ওই লোকের চাইতে উত্তম মানুষ কেউ হতে পারে? ভাই হতে পারে না। তাহলে মাদ্রাসার জন্য দান করবেন না? দান করতে থাকেন, এবং মহিলাদেরকে কেন্দ্র করে আর একখানা হাদিস আমি বলে আমার বক্তব্য শেষ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন উলঙ্গ থাকবে, মুমিলাতুন মাইলাতুন তারা আকৃষ্টিত হবে, তারাও পুরুষদেরকে আকৃষ্টিত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন মহিলারা কাপড় পরবে। হ্যাঁ কত হয়? 3000 মাহতাবুদ্দিন কোথাকার? মাস্টার মাহতাবুদ্দিন নামে ভাই আমার এখানে ছিল, 3000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে গেল। থাকে যদি মাহতাবুদ্দিন কদমে বদে দে, বাঁচা ইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন উলঙ্গ হয়ে থাকবে। বিশ্বনবী যখন বললেন মহিলারা কাপড় পরে উলঙ্গ থাকবে, সাহাবারা বললেন, নবী গো কাপড় পরে কেমনে উলঙ্গ থাকে? বুঝতে পারলাম না রে নবী। বিশ্বনবী বলেন, তোমরা কি বুঝতে পারলে না? এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন পাতলা কাপড় পরবে, এমন পাতলা নাইটি পরবে, পোশাক পরবে, সেই কাপড়টা পরে তাদেরকে উলঙ্গ দেখাবে, এবং তারাও আকৃষ্টিত হবে পুরুষদের দিকে, তাদেরকেও আকৃষ্টিত করা হবে। রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। বিশ্বনবী আবার বললেন, তারা বখতি উটের মতো চুল রাখবে, এমন করে চুল রাখবে যেন এইরকম করে বখতি উটের মধ্যে করে চুল রেখেছে। সেই সময় বিশ্বনবী বলে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের শুকরান পর্যন্ত তারা পাবে না। এই যে এরকম করে বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি এরকম করে জান্নাতে যেতে চাও, তাহলে বেপরদায় চলবে না, পর্দায় থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা কাজ করো মহিলার দলেরা, তোমরা যদি 4খানা কাজ করতে পারো, তাহলে তোমরা জান্নাতে যাবা। প্রথম নম্বরে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। 4টা কাজের ভিতরে প্রথম নাম্বার হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কখনোই ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে, তোমরা রমজান মাসে রোজা রাখবা। তৃতীয় নম্বরে, তোমরা স্বামীর সেবা করবা। 4 নম্বরে তোমরা কি করবা? 4 নম্বরে তোমরা কি করবা? লজ্জাস্থানের হেফাজত করবা। বিশ্বনবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। প্রথম নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবা, এবং তোমরা জবানের হেফাজত করবা। এই সমস্ত জিনিস যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি 1 মিনিট শুধুমাত্র টাইম নিয়ে, আপনাদের বক্তা চলে এসেছেন আমাদের মুহতারাম
মোহাম্মদ ফজিলাতুল শেখ জনাব মাওলানা মুজাম্মিল হক মাদানী সাহেব কিশনগঞ্জ থেকে তিনি এসেছেন। 1 মিনিটের ভিতরে ইতি হয়ে যাবে। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাত না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাত না। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি অসুস্থ, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যাত না। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। মামার নামে মামা তো ভাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, তুমি কবুল করে নাও। মিটাইয়া দিও খোদা মনের আরমান, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের করে। হে আল্লাহ কোন আশায় দান করেছে জানি না, আল্লাহ তুমি আশা তুমি কবুল করে নাও। আপনারা আপনাদের সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন এবং কোরআন হাদিস পড়ে আমল করে বলার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং এই ছেলের জন্য এই হিফজে কোরআন হচ্ছে, এই মাদ্রাসায় এই লস্কর গায়ের একটা নাম রোশন করছে এই ছেলেটা। এই ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে করে একদিন না একদিন এই ছেলেটা কোরআনের হাফিজ তো হয়েছে, একদিন না একদিন কোরআন এবং হাদিসের হেফাজত করতে পারে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য করছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমার নাম মাওলানা আখতার হোসেন ইসলাহি, আমার জন্য দোয়া করবেন। এবং এই বলে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।